পাহাড়কন্যা খাগড়াছড়ি জেলা পার্বত্য অঞ্চলের এই জেলা নিয়ে গর্ব করার মতো রয়েছে অনেক কিছু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর জীবনযাত্রার বৈচিত্র্য নিয়ে সমৃদ্ধ হয়েছে পুরো বাংলাদেশ। খাগড়াছড়ির সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া চেঙ্গি, মাইনি ও ফেনী নদী এই জেলাকে সাজিয়েছে অপরূপ সাজে। চারদিকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, গিরি, ঝিরি, ঝর্ণা এবং ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতির সুবাদে পর্যটকদের কাছে এই জেলা বেশ আকর্ষণীয়। শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয়, নানা কারণে খাগড়াছড়ি দেশের গুরুত্বপূর্ণ জেলা। বিশেষ করে কৃষি অর্থনীতিতে এই জেলার অবদান অনেক বেশি। বাংলাদেশে আম উৎপাদনের জন্য রাজশাহী বিভাগ বিখ্যাত। তবে অনেকেই হয়তো জানেন না, পাহাড়কন্যা খাগড়াছড়িতেও আম উৎপাদন প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এখন খাগড়াছড়িকে বলা হয় সুস্বাদু আমের নতুন রাজধানী। 2022 সালে খাগড়াছড়িতে আমের উৎপাদন ছিল 45,000 মেট্রিক টনের কাছাকাছি। শুধুমাত্র আম নয়, পার্বত্য এই জেলায় লিচু, কলা ও আনারস সহ বিভিন্ন ধরনের ফলমূল ব্যাপক পরিসরে চাষ হয়ে থাকে। তাই দেশের ফলমূলের বড় একটি যোগানদাতা হয়ে উঠেছে পার্বত্য খাগড়াছড়ি জেলা। এবার খাগড়াছড়ির ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী থেকে 14শ শতাব্দী পর্যন্ত এই এলাকাটি কখনো ত্রিপুরা, কখনো আরাকান রাজাদের দ্বারা শাসিত হয়েছে। এর মধ্যে 590 থেকে 953 সাল পর্যন্ত মোট 363 বছর ধরে ত্রিপুরা রাজারা বংশ পরম্পরায় এই অঞ্চল সহ পার্বত্য চট্টগ্রাম শাসন করেছেন। এরপর 953 সাল থেকে 1240 সাল পর্যন্ত আরাকান রাজাগণ 297 বছর ব্যাপী এই এলাকা শাসন করেন। পরবর্তীতে আবারও ত্রিপুরা রাজারা এই অঞ্চলে নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধার করেন। 10ম শতাব্দী থেকে 15শ শতাব্দী পর্যন্ত ত্রিপুরা রাজারা 8 বার, আরাকান রাজারা 9 বার এবং গৌড়ের সুলতানরা 6 বার এই এলাকাটি দখলে নিয়েছিলেন। 1342 সালে ত্রিপুরা রাজাকে হটিয়ে মুসলিম শাসক সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম সহ এই এলাকার নিয়ন্ত্রণ নেন। 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার মসনদ দখল করে। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ সরকার 1760 সালে বাংলার নবাব মীর কাসিমের হাত থেকে চট্টগ্রাম এবং 1785 সালে ত্রিপুরা মহারাজার কবল থেকে পার্বত্য চট্টগ্রামের উপর চূড়ান্তভাবে কর্তৃত্ব লাভ করে। এরপর 1860 সালে পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক হয়ে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। খাগড়াছড়ির প্রাচীন নাম ছিল তার্ক। তার্ক থেকে খাগড়াছড়ি হয়ে ওঠার পেছনে একটি মজার গল্প আছে। খাগড়াছড়ি সদরের বুক চিরে বয়ে গেছে ছড়া নদী। একসময় এই ছড়া নদীর দুপারে গভীর নলখাগড়ার বন ছিল। কথিত আছে এই নলখাগড়ার বন থেকেই খাগড়াছড়ি নামের উৎপত্তি। বর্তমানে খাগড়াছড়ি জেলার মোট আয়তন 2699 বর্গ কিলোমিটার। সবশেষ 2022 সালের জনশুমারি ও গৃহগণনার তথ্য অনুযায়ী খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা 7,14,119 জন। ভৌগোলিক দিক থেকে এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা, পূর্বে রাঙ্গামাটি জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরার অবস্থান। একসময় পার্বত্য এই অঞ্চল ছিল অবহেলিত একটি জনপদ। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে খাগড়াছড়ি জেলা সব দিক থেকে উন্নত হয়েছে। রাস্তাঘাটে ব্যাপক উন্নয়নের ফলে অন্যান্য জেলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির সাথে পুরো দেশের বৃহত্তর সংস্কৃতির সংযোগ স্থাপিত হয়েছে। সব মিলিয়ে খাগড়াছড়ি হয়ে উঠেছে আকর্ষণীয় একটি জেলা।